শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারদের সবাইকে জানে স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। কিন্তু কিরম ঠান্ডা পড়েছে আপনাদের সব দেশে, চারিদিকে। আমাদের এদিকে খুব ঠান্ডা, ভালোই ঠান্ডা। সকালবেলা তো একদম বাইরে বেরিয়ে কাজ করতে পারছি না। এই তো কাজ সেরে উঠতে উঠতে দেখুন 9টা বেজে গেল। এ করে খালি উঠুন ঝাড় দেওয়া, এদিকে ঝাড় দেওয়া, ধোয়া আর জল তুলতেই 9টা বেজে গেল। তো চলুন কী বলি, এই দিয়ে আমি ব্লগটা এখন শুরু করলাম। কাল থেকে শ্যাম্পু করব করে করা হয়নি, কালকেও বেলা হয়ে গেল, আজকেও কী হবে জানি না। তবে আজকে আবার পূর্ণিমা লেগে যাচ্ছে, 3টে না 4টে কততে পূর্ণিমা পুজো আছে। দেখি তাড়াতাড়ি করে যদি পারি শ্যাম্পুটা করে নেব। তা এখনও কাজকর্ম কিছুই হয়নি, বুঝেছেন? সব কাজই পড়ে আছে ধরতে গেলে। কাজগুলি শাড়ি সেটা দেখি কতখানি কাঁচা আছে, খেয়ে যদি পারি মাথাটা শ্যাম্পু করবো। মা পারি না, করতেই হবে আজকে শ্যাম্পু, কারণ কাল পর্যন্ত আবার পূর্ণিমা থাকবে। এইটুকুনি সব তোমাদের সাথে শেয়ার করলাম, বন্ধুরা সাথে থেকো। ওদিকটা সেরে এলাম, এবার এই দিকটা গুছাবো। শীতের বেড়ে দেখুন না, এই আনলাটা গুছিয়ে গুছিয়ে পারবো না। ডেলি গুছিয়ে কী ক্ষেত্রে এত করে ডেলি ঝোলে আমি বুঝে পাই না। এই হোক, এই যে এদিকে ছেলে রেশন ধরে চাল এনেছে, চাল পড়ে আছে। মাসি খুব ঠান্ডা লেগেছে, মাসিও জল খাচ্ছে, আমিও জল খাচ্ছি, তাই তো। এখানে যে আলু পেঁয়াজ এনেছে, আলু পেঁয়াজ এখনও গুছানো হয়নি। পেঁয়াজ ঢালা হবে, আলু ঢালা হবে, এগুলি। তারপর এখনো কাটাকুটিও হয়নি, মাসি ঝাঁট দেবে, তাড়াতাড়ি করছে। আলু পেঁয়াজটা ঢেলে নি মাসি। এই যে কাজকর্ম শেষ হলো, বাড়ি একদম ছাক্কা হয়ে গেছে, মোছামুছি, ঘষা ঘষি, টেবিল ফেবিল সব সাবান দিয়ে মুছে নিয়েছি, করে নিয়েছি। তো কাজ রেডি, দুটো ঘরে গুছানো হয়ে গেছে একদম। আর এই যে জানলার মধ্যে দেখো, আমরা একটু জানলায় রোদ আসে বলে কি সুন্দর দুটো জানলায় দিতে পারি, কিন্তু এরপর মনে হয় না আসবে, বাড়িটা উঠে গেলে। বাড়ি হচ্ছে তো আমাদের পিছনে, রোদ্দুরের সুখ চলে গেল বন্ধুরা আমাদের, কিন্তু জানলাটা সকাল হলে খুব রোদ আসে। তা যাই হোক, চলো কাজ ফাজগুনি রেডি হয়ে গেছে সব। আর এখন এইগুলিকে গুছাবো একটু। কী বলে, এই যে কালকে রাত্রে তোমাদের দাদা মুড়ির প্যাকেট এনেছে, আর এটা হচ্ছে মটর, চাউমিন 2 প্যাকেট এনেছে। আর এখানে কি আছে, বিস্কুট আছে 2 প্যাকেট, এই এনেছে। তো চলো কাজগুনি সেরে নিই। বিস্কুট 2 প্যাকেট এনেছে, চাউমিন, মুড়ি, মটর এনেছে। দিয়ে আমি তারপর বাথরুমে ঢুকবো, স্নানটা করে নেবো, শ্যাম্পু করবো। বহুত ঠান্ডা লাগছে, আর স্নান করে আসলে তার একটু ঠান্ডা লাগবে, যদি ছাদে যেতে পারি, রোদ থাকে। রোদও পাওয়া যায় না, বুঝলেন। চলো বন্ধুরা, টাটা, পরে আসছি আবার। এই যে বন্ধুরা, সেদিনকে গাছগুলি কিনে এনেছি, তোমাদের সাথে দেখানো হয়নি। দেখো, এই যে 3টে 4টে গাঁদা গাছ কিনে এনেছি। এগুলো সব চুটকি গাঁদা যেগুলিকে বলে, ছোটো ছোটো লাল গাঁদা হয়, বড় গাঁদা আনিনি। এই যে ছোটো ছোটো 4টে চুটকি গাঁদা এনেছি, আর 2টো টমেটো গাছ এনেছি, আর 3টে বেগুন গাছ এই এনেছি। এই দেখুন ব্যাংকটাকে এই ওই প্যাকেটের ভিতরে ছিল, তাড়ালাম, এই আবার বারান্দায় উঠে আসছে। এই চল, দেখেন কি জানা, এই গাছগুলি বার করেছি, গাছের মধ্যে ছিল। এই যা ওদিকে, ওদিকে যা, ওদিকে, ওদিকে যা। ঘরে ঢুকছে, কি জ্বালা, ঘরে ঢুকে বাসা বাঁধবো। একটা কাজ করতে এসে ওদেরকে লাফিয়ে লাফিয়ে, এই ঠোঙাগুনির মধ্যে ছিল জানেন, এই গাছের ভিতরে একটা খুলিছে, লাফিয়ে উঠিয়েছি আমি। এগুলি বসানো হয়নি, দেখি আজকে তো হবে না, কালকে বসালে বসাবো। হ্যালো বন্ধুরা, এই দেখো কি সুন্দর একটা আমার ছেলে আমাকে গিফট করেছে। এই দেখো, একটা দই বসানোর চিনেমাটির হাঁড়ি এনে দিয়েছে। গরমকালে দই বসাই, খুব সুন্দর হয়েছে হাঁড়িটা। হাঁড়িটা আমার খুব পছন্দ হয়েছে, ছেলে এনে দিয়েছে। আর এনে দিয়েছে কতগুলি কাপ, তোমাদেরকে তো কাপ এনে গুছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। তারা ওই দিক দিয়ে লাইটটা জ্বালতো, দাঁড়াও লাইটটা জ্বালি, তোমাদের দেখাচ্ছি। ওই সব কাপগুনি উপর নিচ কী করে বোঝাবো জানি না। এই যে ওই ভাঁড়ের মতন যে কাপগুনি,
এই নীল, ওই সাদা, এইগুলি, এই কাপগুলি সব এনেছে। কালকে 10টা না 12টা কাপ কিনে এনেছে, আর আমার জন্য এই হাঁড়িটা কিনে এনেছে। জানো কেমন হয়েছে, ছেলে এনেছে, কমেন্টে জানিও তোমরা। এই বন্ধুরা, আজকে ছাদের মধ্যে শ্যাম্পু করবো। দেখো জল রোদ্দুরে দিয়ে রেখেছে ছেলে, আর ছাদে একটু রোদ আছে, ছাদে শ্যাম্পুটা করে গিয়ে নিচে গিয়ে স্নান করে নেবো। আগে জামা কাপড়গুলি মিলে নিই, নিয়ে তারপর করবো। আর ছেলে ওদিকে স্নান টান করে এসে যা নিত্য পুজো করে, নিত্য পুজো করতে, তারপর বিকেলবেলা 4টের পর পূর্ণিমা পুজো হবে। চা খাওয়া হচ্ছে বন্ধুরা এখন, কফি। ওরটা এখন খাচ্ছে, আমারটা খাওয়া হয়ে গেছে। ও একটু খেয়ে একটু শান্তি পেলাম। মামনি, হ্যালো বন্ধুরা, এই যে দেখো স্নান টান করে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। ওই যে যেখানে হচ্ছে তোমার কি বলে, আলু কুমড়োর তরকারি হচ্ছে আজ নিরামিষ। আলু কুমড়ো দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করছি নিরামিষ, আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, ঘি আছে, ঘি দিয়ে দুই বাপেরা খেয়ে নেবে। আর যদি খাই, যে কালকের নিরামিষ তরকারিটা বললাম না আগেই, তো আমার তো রোজ গ্যাস সাবান টাবান দিয়ে মোজা থাকে এভরিথিং, ওটা আগে তরকারিটা করে নিয়েছিলাম। তো ওই তরকারিটা আগে করে নিচে রেখে দিয়েছিলাম, কোনো আঁচের সাথে ছোঁয়াছুঁয়ি করিনি। তো ওই তরকারিটা 1 বাটি আছে, ওটা গরম করে দেবো। আর কি লাগে বলুন? আর কিছু লাগে না। যাই হোক, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে, আর ওখানে আলু কুমড়োর তরকারি, আর ওই কালকে ফুলকপি আলু পনিরের তরকারি আছে, ওই দিয়ে এবেলা ওদের বাপ্পাটা হয়ে যাবে। হয়ে বেশি মানে যা তরকারি থাকবে ওবেলা আমাদেরও হয়ে যাবে সবাই। ওরা তরকারি মানে ঘি দিয়ে পেলে সুন্দর খাবে বাপ্পাটা, ঘি ভক্ত একটু। তো যাই হোক, এই রান্না হচ্ছে এখন। আর আমি তো এখন খাবো না, কারণ বিকেলবেলা পুজোটা হবে, তারপরে খাবো। চাটা খাই, এমনি চা খেয়েছি, আর একবার চা খাবো। আগে এই রান্নাটা সেরে নিই, নিয়ে করবো। এদিকে তরকারি হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, এদিকে তোমাদের দাদার জল গরম হচ্ছে। এসে যাবে, স্নান করতে যাবে, জলটা গরম করে রেখে দিচ্ছি। হ্যাঁ, এইগুলি করে আগে ওদের টেবিলে খাবারগুলি ধরে গুছিয়ে দিই, দিয়ে তারপরে একটু বসবো, তারপরে গিয়ে পুজোর জোগাড় করবো। এই তো 2টো বেজে গেছে, এক্ষুনি 4টে বেজে যাবে। 4টে বেজে গেলে পূর্ণিমা লেগে যাবে, 4টের পর পূর্ণিমা লাগবে। সকালে পূর্ণিমা লাগলে সকালেই পুজোটা করে নিতাম, যে 4টের পর পূর্ণিমা লাগবে বলে এই জন্য 4টের পরেই পুজোটা করবো। আর কালকে আছে দুপুর 2:30 পর্যন্ত, তো আমার কালকে করে কী হবে? আমাদের 1 কাজে 2 কাজও আজকে হয়ে গেল। শনিবার 1 নম্বর নিরামিষ, আর পুজোটাও হয়ে গেল। আর কালকে সারাদিন পাবো না পূর্ণিমা, এই জন্য আজকেরই করে নিচ্ছি। চলো বন্ধুরা, সাথে থেকো, টাটা।